Hi viewers, welcome to my channel. আজকে আমরা শিখব ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসায় তৈরি করা যায়। এই জন্য আমাদের লাগবে 3টি আলু। আলুগুলি আমরা খোসা ছাড়িয়ে নিব। পরিষ্কার করে স্লাইস করে কেটে নিব। স্লাইসগুলি সুন্দর করে একরকম সাইজে কাটতে হবে যাতে সব দিকে একই রকম সাইজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইসগুলি মোটামুটি একই রকম করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন এগুলি আমি পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর ধোয়া পানিটা পরিষ্কার হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আলুগুলির ধোয়ার পর পানি ঘোলা হয়ে গেছে। এভাবে আমরা 3-4 বার ধুয়ে নিব। যতক্ষণ পরিষ্কার পানিটা না আসে। এরপর অল্প কিছু পরিমাণ পানি নিয়ে এতে সামান্য বরফ টুকরো দিয়ে আলুটি নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য সংরক্ষণ করব। ফিরে আসছি 2 ঘন্টা পর। আপনারা দেখছেন আলুগুলির রং চেঞ্জ হয়েছে। এখন আমরা বড় একটি ছাঁকনিতে ছেঁকে নিব যাতে কোনো পানি না থাকে, এবং একটি তাওয়াল দিয়ে আলুগুলি মুছে নিব যাতে এর গায়ে কোনো পানি কণা না থাকে। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ট্রিক্স এন্ড টিপস গুলি ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে। এগুলি মুছে একটা পাত্রে নিয়ে নিব। এরপর এর মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব, এবং এখানে খেয়াল রাখতে হবে হাত দিয়ে বা চামচ দিয়ে আলুগুলি নাড়া যাবে না। আপনি মোটামুটি আলতোভাবে ঝাঁকিয়ে নিয়ে আলুর গায়ে এইভাবে কর্নফ্লাওয়ার স্টার্চটা মেখে নেবেন। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে নেবেন। এরপর যাচ্ছি চুলায়। সেখানে আমি আগে থেকেই কড়াইতে তেল মিডিয়াম লো আঁচে তেল গরম করেছি এবং আলুগুলি অল্প অল্প করে দিয়ে দিব। স্লাইসগুলি কিছু সময়ের জন্য তেলে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত।
এরপর আমরা এই আলুগুলি তুলে নিব। ফ্রেঞ্চ ফ্রাইটা 2 বারে ভাজলে ক্রাঞ্চি হয়। দেখতে পাচ্ছেন আমাদের আলু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা এগুলি তুলে নিব। তুলে এগুলি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে এরপর আবার নিয়ে আসব। এবার হাই হিটে আলুগুলি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার আলু স্লাইসগুলি ফ্রেঞ্চটা ফ্রাই হয়ে গেছে। আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। এরপর এটাকে আমরা পরিবেশন করব। এই হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।